রাজধানীর ফার্মগেটের যে মানসী প্লাজা রয়েছে সেটার একদম বেসমেন্ট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এখানে যা প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা যারা কথা বলেছি তারা কিন্তু বলছে যে সকাল ৯টার দিকে আসলে আগুন লাগার ঘটনাটি ঘটে। এরপরেই প্রথম যে ইউনিটটি প্রথমে বিএনসিসির কিছু ৫০ জনের একটি দল এখানে আসে। তারা শুরুতে পানি দিয়ে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিসের প্রথমে একটি ইউনিট আসে যেটি শুরু থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার পরেও সেটি ধোঁয়ার কারণে আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না। এবং এখন ঠিক দুপুর ৩:১০ বাজে, এখন পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে, সাথে বিএনসিসির একটি দলও কাজ করছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভিতরে প্রচণ্ড ধোঁয়া থাকার কারণে আসলে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এখানে আসলে মানসী প্লাজার যে বেসমেন্ট এখানে দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ এখানে কাজে ব্যাঘাত ঘটার কথা বলা হচ্ছে। আমরা এখানে যে প্রত্যক্ষদর্শী এবং বিএনসিসি কর্মীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে মানসী প্লাজার যে নিচের যে বেসমেন্টটি, এখানে আসলে মানসী প্লাজার বিভিন্ন পুরনো ডকুমেন্টস রয়েছে যেখানে আগুনটা আসলে লেগেছে, যার কারণেই কিন্তু মানে আগুনটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, কারণ ধোয়ার কারণে অনেকটাই কাজে ব্যাঘাত ঘটছে। সকালে যে প্রথম ইউনিটটি এসেছিল সেটি কিন্তু ধোয়ার কারণে শুরুতে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার পরেও কিন্তু দুপুর থেকে আবার কিছু ছোট ছোট আগুন থেকে আগুনের যে ছোট ফুলকি রয়েছে সেগুলো থেকে কিন্তু আবার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের ইউনিটের কিছু লোক, আপনারা এখানে দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রচণ্ড ধোঁয়ার কারণে অসুস্থ বোধ করছেন। তারা কিন্তু এখানে তাদেরকে কিন্তু পানি দিয়ে সাহায্য করছে বিএনসিসির কর্মীরা। আমরা যদি এখানে একটু প্রত্যক্ষদর্শীর সাথে বিএনসিসির একটু দলের সাথে যদি কথা বলি, একটু জানার চেষ্টা করব। সকাল ৯টায় আমরা বিএনসিসি প্লাটুন তেজগাঁ কলেজে ড্রিল করছিলাম। আগুনের সূত্রপাত শুনে আমাদের ৫০ জন ক্যাডেট ছিল, আমরা ধোঁয়া দেখে ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা করি, কিন্তু আগুন এত বেশি ধোঁয়া ছিল। এরপর পরই ফায়ার ব্রিগেড আসে। ৯টা প্রথম তেজগাঁ ইউনিট আসে, এরপরে এখন হেডকোয়ার্টারও আসছে। আসার পরে টানা 6.5 ঘন্টা যাবৎ নিয়ন্ত্রণে কাজ করছে, কিন্তু মূল সোর্স পাওয়া যাচ্ছিল না। কারণ কাগজ তো একদিকে শেষ হয়, আরেকদিকে আগুন ধরে, তো একদিকে আগুন বন্ধ হলে আরেকদিকে জ্বলতে থাকে। তারপরে ওই তেজগাঁ ইউনিটও পাচ্ছিল না, তারপরে হেডকোয়ার্টার এসে সাপোর্ট দিয়েছে। এখন মূল সোর্সের কাছে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো এটার সমাপ্তি ঘটবে এবং পাওয়া গেছে এটা সোর্সটা। এখনো কিন্তু পুরোপুরি বেসমেন্টের যে আগুনটি নিয়ন্ত্রণে আসেনি। এখানে তারা ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে পানি নিয়ে যাওয়ার যে পাইপ, সেটি যে যেখানে মূল যে অংশে আগুন লেগেছে সেই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত যেতে পারেনি। তারা আশা করছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনবে। এখনো ঘটনাস্থলে কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে এবং
ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে এই ভবনটির বেসমেন্টে আসলে মার্কেন্টাইল ব্যাংকের যে নথিপত্রগুলো রয়েছে ঠিক সেখানেই আসলে আগুন লেগেছে। এখন পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির যে পরিমাণ প্রাথমিকভাবে কিন্তু তারা সেটা জানাতে পারেনি এবং এই আগুন লাগার ঘটনা কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া এখানে যারা ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে তারা বলছে যে বেসমেন্টে রাখা যে বিভিন্ন জিনিসপত্রগুলো রয়েছিল, যে নথিপত্রগুলো রয়েছিল, সেখানেই কিন্তু ধীরে ধীরে শুরুতে আগুন লাগে এবং পরে আস্তে আস্তে সেটি বেড়ে যায় এবং সকাল 9:20 আগুনটি লাগার পরেও কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে আগুনটিকে দ্রুত নিয়ন্ত্রণ আনতে। এবং আমরা কিন্তু এখানে দেখছি যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা এখানে কাজ করছেন তারা কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং এখানে কিন্তু বিএনসিসির একটি 50 জনের দলও কাজ করছে। তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণে এবং ফায়ার সার্ভিস কর্মীদেরকে যথাসাধ্য চেষ্টা করছে। এই ছিল আমার কাছে মানসী প্লাজায় আগুন লাগার ঘটনার সর্বশেষ তথ্য।